চলতি মৌসুমে বাকেরগঞ্জে পানের আবাদ ভালো হওয়ায় হাসি ফুটেছিল কৃষকের মুখে। পান বিক্রি করে লাভের আশায় বুক বেঁধেছিলেন তারা। তবে উৎপাদনের তুলনায় দাম কম পাওয়ায় তাদের পড়তে হয়েছে লোকসানের মুখে। এদিকে বর্তমানে পানের দাম কম থাকলেও শীত মৌসুমে দাম বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাকেরগঞ্জ থেকে জিয়াউল হকের তথ্য ও ছবিতে জাওয়াদন্তুর ডেস্ক রিপোর্ট। যে কোনো অনুষ্ঠানের অনুষঙ্গ হিসেবে বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে পান। সবুজ গুল্মের এই পাতাটির সঙ্গে জড়িয়ে থাকে কৃষকের স্বপ্ন। ফসল হিসেবে আবাদ করা এই পান চাষের সঙ্গে জড়িত রয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রায় ৩৫০০ কৃষক। চলতি বছর গত কয়েক মাসের টানা বৃষ্টিতে বাকেরগঞ্জে পানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও বাজারে দাম না থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। আমাদের ফলন এবার ভালো, কিন্তু আমরা কোনো বাজারে বিক্রি করতে পারতেছি না। খুবই খারাপ অবস্থা। এরকম থাকলে আমাদের মনে করেন পান চাষ করা সম্ভব না। সরকার আমাদের যদি কিছু সাহায্য করে দিয়া সার ওষুধ দিয়া, তাইলে হয়তো আমরা টিকে থাকতে পারবো। সারাদিন যে পান আমরা ভাঙ্গিয়া মালিকেরে দিই, এতে ২০০-৩০০ টাকা বিক্রি করা হয়। তাতে আমাদের একটা বদলার পিছে প্রায় ৮০০ টাকা খরচ হয়। মালিক বাঁচার কোনো উপায় নাই। কৃষকদের অভিযোগ, সরকারের তরফ থেকে কোনো সহায়তা দেয়া হয় না তাদের। বিভিন্ন এনজিও থেকে লোন উত্তোলন করে পান চাষ করলেও লোকসানের কারণে বর্তমানে লোনের টাকা পরিশোধও তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ কারণে অনেকেই বন্ধ করে দিচ্ছেন পান চাষ। ইতিপূর্বে লাভবান ছিল অনেক পান চাষি, তারা বিভিন্ন সমিতি, বিভিন্ন এনজিও, গ্রামীণ ব্যাংক এর থেকে লোন নিয়ে পান চাষ করত। কিন্তু এখন এই লোনের কিস্তি পরিশোধ করার মতো তাদের কোনো সামর্থ্য নেই। পান চাষের পানের যারা কাজ করে বলে তাদের ৭০০-৮০০ টাকা রেগুলার হাজিরা, কিন্তু সেই তুলনায় পানের দাম নেই। যে বর্তমানে বাজার, তাতে আমাদের পোষায় না। সরকার যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি দেয়, আমাদের সরকারিভাবে লোন, সরকারি প্রণোদনা কম সুদে, কারণ আমরা এই বর টিকেই রাখতে যাইয়া বহুত ঋণগ্রস্ত হয়ে গেছি। এদিকে পান রপ্তানির পাশাপাশি চাষিদের সহযোগিতা করার বিষয়ে খেয়াল রাখা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আর বর্তমানে পানের দাম কম থাকলেও শীত মৌসুমে দাম বাড়বে বলে আশা প্রকাশ করেছে উপজেলা কৃষি বিভাগ। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। স্থানীয় বাজারে বর্তমানে পানের দাম একটু কম থাকলেও আমরা আশাবাদী যে শীতের সময় পানের দাম বেশি থাকবে। বর্তমানে পান চাষে কোনো প্রণোদনার সুযোগ নেই। যদি ভবিষ্যতে আসে তাহলে অবশ্যই আমাদের এই কৃষক ভাইদের আমরা এই সুবিধার আওতায় নিয়ে আসবো। পান চাষি রয়েছে এবং তাদের এই পান যাতে আমরা রপ্তানি করতে পারি বা তাদের পাশে দাঁড়াতে পারি, সে বিষয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমি এই বিষয়ে আমার উপজেলা কৃষি অফিসারের সাথে আমি আলাপ করব। পাশাপাশি তাদের কিভাবে হেল্প করা যায় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। চলতি বছর উপজেলার ১৪টি ইউনিয়নের ৫০০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। সরকারিভাবে পান চাষিদের সহায়তা দেওয়ার পাশাপাশি পানের বাজারে টিকিয়ে রাখতে রপ্তানি বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চাষিরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।